শহরে ফের বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। এবার বুলডোজার নামিয়ে বাঁশদ্রোণী এবং গড়িয়া এলাকায় গুড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ নির্মাণ। বুধবার সকাল থেকে পুরসভার আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামে পুর কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে বাঁশদ্রোণী এলাকায় বেশ কিছু দিন ধরে চলা একটি বেআইনি বহুতলের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এরপরই প্রশাসনের নজর ঘোরে গড়িয়ার দিকে। গড়িয়া বড়াল মেন রোডের 111 নম্বর ওয়ার্ডে চলে দ্বিতীয় দফার অভিযান। গড়িয়া শ্মশান সংলগ্ন এলাকায় একটি জলাশয় ভরাট করে এবং পুরসভার নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ওই অবৈধ নির্মাণটি গড়ে তোলা হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরসভার টিম। কোন রকম অপ্রীতিকর ঘটনাস্থলে যাতে না ঘটে সেই পরিস্থিতি এড়িয়ে যাবার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এরপরে একটি বড় আর্থ মুভার মেশিন নিয়ে এসে হুড়মুড়িয়ে ভেঙে ফেলা হয় সম্পূর্ণ অবৈধ কাঠামোটি। পুরসভা সূত্রে জানানো হচ্ছে, শহরের কোথাও কোনো রকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আদালতের কড়া নির্দেশ এবং মেয়রের বারংবার সতর্কবার্তার পরেও যারা আইন ভাঙছেন তাদের বিরুদ্ধে এই ধরনের বুলডোজার অ্যাকশন আগামী দিনেও জারি থাকবে। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সঞ্জয় কুমার মাঝি। দেখব। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে একাধিক দুর্নীতি সামনে আসে। তার মধ্যে অন্যতম দুর্নীতি হচ্ছে বেআইনি নির্মাণ। সেই বেআইনি নির্মাণকে রুখতে এবার তৎপর কলকাতা কেএমডিএ। একাধিক জায়গায় তারা অলরেডি বিল্ডিং ভাঙার কাজ শুরু করে দিয়েছে। সাম্প্রতিককালে দেখা গেছে যে শিয়ালদা চত্বরের আশেপাশে যে এবং হাওড়া চত্বরের আশেপাশে অবৈধভাবে যেগুলো দখল করে কিছু ঝুপড়ি এবং বিল্ডিং তৈরি করেছিল, অলরেডি তাকে ভেঙে পরিষ্কার সাফ করে দেওয়া হয়েছে। এবার এসেছে বাঁশদ্রোণী এবং গড়িয়া। দেখা গেছে সকাল সকাল একদম বড় বড় জেসিপি এবং বুলডোজার এনে কিছু অবৈধ বিল্ডিং ভাঙা হচ্ছে। সাধারণ মানুষ এখানে প্রশ্ন তুলছে, কেএমডি এতদিন পরে এই পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, কার উংলি হিলনে এতদিন এ অবৈধ নির্মাণ হচ্ছে? এই যে ভাঙার খরচ বিপুল পরিমাণ অর্থ যে বর্তমান সরকারের রাজকোষ থেকেই ব্যয় হবে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে আগের যে সরকার অর্থাৎ প্রাক্তন তৃণমূল সরকার নিজে ছিল একাধিক দুর্নীতিতে, যিনি যিনি এই সরকারের সর্বোচ্চ ছিলেন ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার বাড়িতেও কেএমডি পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। ওনার একাধিক, বিশেষ করে ওনার হরিশ মুখার্জি স্ট্রিটে যে বাড়িটি, তার প্ল্যান নিয়ে কেএমডি পক্ষ থেকে জানে। রীতিমধ্যে এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পেঁয়াজ চটে ওঠে, কিন্তু ফিরহাদ হাকিম বলেন আমি এই বিষয়ে জানি না। কিন্তু সাধারণ মানুষ বলে রাজ্যে যখন পালা পরিবর্তন হয়েছে, নতুন সরকার বিজেপি গঠন করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কথা দিয়েছিলেন একাধিক যে দুর্নীতি, সেই দুর্নীতি আতুর ঘর তিনি ভেঙে দেবেন। সেই কথা মতন তিনি প্রথম আরজি করের ফাইল যেমন খোলেন, তার পাশাপাশি শোনা যাচ্ছে সূত্রের মারফতে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, কলকাতা শহরে একাধিক বার বিভিন্ন আগুন। সাম্প্রতিক কিছুদিন আগে একটা মোমো কারখানায় যেভাবে আগুন লেগে কয়েকজন নিষ্পাপ প্রাণ গেছিল, ইলেকট্রিক ফায়ার ব্রিগেড ঢুকতে না পারায়, তখন কিন্তু আঙুলের তীর উঠেছিল ফায়ার ব্রিগেডের কর্মীদের উপর। কিন্তু প্রশ্ন উঠেছিল সেই দিনই, এই বিল্ডিং কে স্যাংশন করেছিল, সেই বিল্ডিং এ অগ্নিসংযোগ নির্মাণ ব্যবস্থা ছিল কিনা খতিয়ে কেন দেখা হলো না? কিন্তু প্রশ্ন এখানে, জলাশয় ভর্তি করে অবৈধ নির্মাণ, ঠিক তেমনি বাঁশদ্রোণীতেও এমন গড়িয়ার রাস্তার ধারে সরকারি জমি দখল করে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নাকের ডগায় তৃণমূল পরিচালিত সরকার এবং তার পৃষ্ঠপোষক ছাওয়ায় কিছু বেসরকারি প্রমোটার ইচ্ছাকৃতভাবে বিল্ডিং তৈরি করেছিল। সাধারণ মানুষ তখন বলতে চাইলেও বলতে পারতেন না, শাসক দলের ভয়ে। সন্ত্রাসের বাতাবরণ থেকে বাংলা মুক্ত করেছে বিজেপি সরকার। তাই সরকার এই পদক্ষেপে সাধারণ মানুষ তথা খুশি। শুধু আজকে কলকাতা নাই, কলকাতায় শহরতলি আশেপাশে মূলত দক্ষিণ 24 পরগনার অন্তর্গত বজবজেও বেশ কিছু বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। সাম্প্রতিককালে একটি কাউন্সিলরের নির্মাণ ভাঙার জন্য মহামান্য আদালতের হস্তক্ষেপের প্রয়োজন, কাউন্সিলর নির্মাণ। তারপরেও বজবজ পৌরসভার একাধিক বিল্ডিং কার উংলি হিলনে
তৈরি হলো, এটা নিয়ে হচ্ছে প্রশ্ন। সাধারণ মানুষ মনে করছেন এরপরে হয়তো সেটাও তদন্ত হতে পারে। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন কলকাতা মহানগরকে সুন্দর পরিচ্ছন্নতা রাখতে হবে। কিছুদিনের মধ্যে দোরগোড়ায় আসবে বর্ষা, বর্ষার জলে এমনি কলকাতায় ডুবে যায়, কিন্তু আগের বর্তমান সরকার একাধিকবার বলতেন যে কলকাতার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা অন্যান্য সব দিকের থেকে উন্নত। এমনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কলকাতাকে তিনি লন্ডন করবেন, কিন্তু তখন বিরোধী পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে লন্ডন কেন, বাংলাদেশের থেকেও পিছিয়ে গেছে, বিহার থেকেও পিছিয়ে গেছে বাংলায়। কিন্তু তার যে ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে মিলিত হচ্ছে, কারণ দেখা যায় যে একাধিক জায়গায় যেমন দুর্নীতির তথ্য সামনে আসছে, মানুষ ক্যামেরার সামনে মুখ খুলছে, প্রকাশ্যে মানুষ বলছে হুমকির বাতাবরণ, সেখান থেকে বাংলার মানুষ মুক্ত হয়েছে। কিন্তু এই যে বেআইনি নির্মাণ শুধু এখানেই থেমে নেই, কলকাতায় আরো বিভিন্ন জায়গায় বড় বড় শপিং কমপ্লেক্সও বেআইনি ভাবে কাগজপত্র ছাড়াই তৈরি হয়েছে। কার উংলি হেলায় তৈরি হতো? সজল ঘোষ বিজেপির নেতা তিনি বলছেন রাজ্যের যিনি শীর্ষ তৃণমূলের শীর্ষে পদে যারা বসে আছেন তার নিজের বাড়ির বৈধ কাগজপত্র নেই, তাকে আজকে কেএমডিতে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা যায়। এর থেকে লজ্জা আর কি হতে পারে? শহরে বিভিন্ন জায়গায় যে বেআইনি নির্মাণ, কিন্তু কিছু তৃণমূলের পক্ষ থেকে আবার অভিযোগ করা হচ্ছে যে সরকার ইচ্ছাকৃতভাবে বুলডোজার চালাচ্ছে যোগী আদিত্যনাথ সরকারের মতন। কিন্তু প্রশ্ন এখানে তাই নয়, শহরকে মুক্ত করতে গেলে এই বেআইনি নির্মাণগুলো ভাঙা অতি জরুরি। সাধারণ মানুষের জীবন যাচ্ছে এবং সাধারণ মানুষ চলাফেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় স্কুল কলেজে যাওয়ার রাস্তা পর্যন্ত এরা বরাদ্দ করেনি। এই সন্ত্রাস বাতাবরণ থেকে কতদিন লাগবে বাংলাকে মুক্ত করতে, সেটার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। শহরে ফের বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। এবার বুলডোজার নামিয়ে বাঁশদ্রোণী এবং গড়িয়া এলাকায় গুড়িয়ে দেওয়া হলো একাধিক অবৈধ নির্মাণ। বুধবার সকাল থেকে পুরসভার আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামে পুর কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গেছে প্রথমে বাঁশদ্রোণী এলাকায় বেশ কিছুদিন ধরে চলা একটি বেআইনি বহুতলের একাংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এরপরে প্রশাসনের নজর ঘোরে গড়িয়ার দিকে। গড়িয়া বড়াল মেন রোডের 111 নম্বর ওয়ার্ডে চলে দ্বিতীয় দফার অভিযান। গড়িয়া শ্মশান সংলগ্ন এলাকায় একটি জলাশয় ভরাট করে এবং পুরসভার নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ওই অবৈধ নির্মাণটি গড়ে তোলা হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরসভার টিম। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এরপরে একটি বড় আর্থ মুভার মেশিন নিয়ে এসে হুড়মুড়িয়ে ভেঙে ফেলা হয় সম্পূর্ণ অবৈধ কাঠামোটি। পুরসভা সূত্রে জানানো হয়েছে শহরে কোথাও কোন রকম বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আদালতের কড়া নির্দেশ এবং মেয়রের বারংবার সতর্কবার্তার পরেও যারা আইন ভাঙছেন তাদের বিরুদ্ধে এই ধরনের বুলডোজার অ্যাকশন আগামী দিনেও জারি থাকবে। এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।